সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? রমজান মাস তো চলমান, নিশ্চয়ই সিয়াম সাধনার মাধ্যমে অনেক বেশি ভালো আছেন। এ মাস রহমতের মাস, ইবাদতের মাস, মাগফিরাতের মাস। নিশ্চয়ই আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আপনার যা যা করণীয় সবটাই আপনি ঠিকঠাক মতো করে চলেছেন। আপনার এ পদক্ষেপ আরও সফল হোক এই কামনা রেখে আজকের মতো শুরু করছি পূর্বাচল হাভেলি সিটি নিবেদিত রমজানে কর্মজীবী নারী। পুরো অনুষ্ঠান জুড়ে থাকবো আমি উম্মে সাবেরিনা। আর দর্শক, আপনারা এরই মধ্যে জেনে গিয়েছেন প্রতিদিন আমাদের সঙ্গে থাকেন একজন কর্মজীবী নারী, যিনি তার সমাজ, সংসার, পরিবার আর কর্মস্থল সামলে বেশ সুন্দরভাবে নিজের জীবন চালিত করছেন এবং সফল হয়েছেন। আজও তার ব্যতিক্রম হচ্ছে না, আমাদের সঙ্গে রয়েছেন একজন কর্মজীবী নারী। চলুন পরিচিত হই তার সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি, আল্লাহর রহমতে ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে পেয়ে আরও ভালো লাগছে। জি, কথায় যাবার আগে আমি চাইবো আপনার পরিচয়টা আপনি নিজেই দিন। আমি সিনা আক্তার লাকি, জুলজি ডিপার্টমেন্ট, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। আমি ওখানে দীর্ঘ 30 বছর চাকরি করেছি। পরে শারীরিক অসুস্থতার জন্য আমি নিজে স্বইচ্ছায় পেনশনে গিয়েছি। বর্তমানে আমি অ্যাডভান্স পুলিশ টাউন স্কুলে অ্যাডভাইজারি হিসেবে আছি এবং একটি রিয়েল এস্টেট অফিসে কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি। তার মানে কর্মজীবন শেষ করেও আপনি এখনো নিজেকে ব্যস্ত রাখার জন্য কাজের মধ্যেই নিয়োজিত আছেন। জি, আমরা আরো কথা বলবো, তার আগে যেহেতু রমজান মাস চলমান, একটু ছোট্ট প্রশ্ন দিয়ে শুরু করি। দিনের শুরুটা কেমন করে হয় আসলে? যে শুরুটা তো হয় সেহরির টাইম থেকে। সেহরিটা গোছগাছ করে বাচ্চাদেরকে নিয়ে, পরিবারের সবাইকে নিয়ে সেহরি করে তারপরে একটু নামাজ পড়ার পরে একটু কোরআন তেলাওয়াত করি। তারপরে একটু রেস্ট, সময় পেলে রেস্ট নিই, নচেত আবার কর্ম ফেরত যাই। আচ্ছা আচ্ছা। এবং সারাদিন কাজকর্ম করার পরে চেষ্টা করি সবসময় ইফতারির আগে বাসায় পৌঁছতে, এবং বাসায় পৌঁছে সবাইকে নিয়ে একসাথে ইফতার করার চেষ্টাটা করি প্রতিদিনই। কিন্তু আগে আমি পারতাম না, যখন আমি জাহাঙ্গীরনগরে কর্মরত ছিলাম আচ্ছা আচ্ছা। তখন প্রায় সময় আমি ইফতারির টাইমে আসতে পারতাম না, পরীক্ষার টাইমটাই বিশেষ করে। তখন আমাদেরকে বেশি সময় দিতে হয় পরীক্ষার টাইমে। যাই হোক, এখন পারি, কিন্তু আমার বাচ্চারাই এখন চাকরি করে। আচ্ছা আচ্ছা। তার জন্য এখন আমি অপেক্ষা করি যে মেয়েটা কখন আসবে, একসাথে আমরা ইফতার করব। অনেক সময় পৌঁছাতে পারে, অনেক সময় পারে না। তো এখন ভাবি যে তখন আমার মেয়েরাও তো এক সময় অনেক কষ্ট করেছে, আমার অপেক্ষায় ছিল। তাহলে এখন আমার যেমন লাগছে তাদের আরো বেশি কষ্ট লেগেছে, তারা তো তখন ছোট ছিল। এই যে দীর্ঘ 30 বছরের কর্মজীবন, এখন আবার একটা স্কুলের সাথে আছেন, রিয়েল এস্টেট কোম্পানিতে আছেন, সবকিছু মিলিয়ে এবং সংসার সামলে মানে কোনো অসুবিধা হয় না? কোনো প্রতিবন্ধকতা কখনো মনে হয় যে এই জিনিসটা এমন হলে ভালো হতো, বা এটা আমার কাজে বাধা আসছে, কি মনে হয়? এরকম তেমন বাধা আসেনি, কিন্তু মনে কষ্ট লাগতো। বাচ্চারা যখন ছোট ছিল তখন তাদেরকে রেখে অফিস করা, দীর্ঘ সময় আমি যেতে পারছি না বাসায়, মনটা কিন্তু বাসায়, কিন্তু থাকতে হচ্ছে অফিসে। তখন কষ্ট লাগতো মনের ভিতরে। আচ্ছা আচ্ছা। তো সেই সময়টা হাজবেন্ডের সাপোর্ট কেমন পেয়েছেন, বা পরিবারের কার সাপোর্ট বেশি পেয়েছেন? আমি আমার আব্বা আম্মার সাপোর্টই বেশি পেয়েছি। হাজবেন্ড সারা জীবনই দূরে, তাকে কখনোই কাছে পাইনি। তার মানে প্রত্যক্ষ সাপোর্ট পাননি, পরোক্ষভাবে নিশ্চয়ই পরোক্ষভাবে কিছু পেয়েছি। আচ্ছা আচ্ছা। তো এই যে এত কিছু, এতদিন কর্মজীবনের মধ্যে রয়েছেন, মাশাআল্লাহ অনেক বছর আপনি চাকরি করলেন। তো আমরা একটু ভিন্ন প্রসঙ্গে আসি। কর্মজীবনের কথা অনেক শুনলাম, রমজান মাস তো চলছে। রমজানে ইফতারে বা সেহরিতে আসলে কি জাতীয় খাবার খাওয়া হয় যাতে করে আপনি নিজে সুস্থ রয়েছেন? আপনি যেহেতু একজন কর্মজীবী নারী, এই জন্য আপনাকে প্রশ্নটা করা যে এখন আপনি কর্মের মধ্যে রয়েছেন। আমার যারা কর্মজীবী বোন আরও রয়েছেন, মাই টিভি এবং পূর্বাচল হাভেলি সিটি নিবেদিত এই যে কর্মজীবী নারী অনুষ্ঠানটি, এর ম্যাক্সিমাম আসলে দর্শকই হচ্ছেন নারী, যারা আমি মনে করি তারাও কর্মজীবী। জি, কিংবা যারা বাসায় রয়েছেন তারাও যথেষ্ট কর্মজীবী, যথেষ্ট কাজকর্ম করেন, কিন্তু তারা তো ওইভাবে, তাদের আসলে কোনো ডেজিগনেশন নাই, কিন্তু কর্মঘণ্টা নাই, তাদের বেতন নাই, 24 ঘন্টায় কিন্তু কাজের মধ্যে তারা। তো তাদের উদ্দেশ্যে আপনি যদি বলেন যে সেহরি এবং ইফতারে আসলে কি জাতীয় খাবার খেলে কিংবা কি পদক্ষেপ নিলে আসলে নিজেকে একটু সুস্থ রাখা যাবে, সুন্দরভাবে পুরো রমজানটা পার করা যাবে? জি, অবশ্যই। আমি বাসায় মূলত সবসময় প্রথম রোজাটা খুব ভালো মতন করি। আচ্ছা। হ্যাঁ, এবং ভাজা পোড়া দিয়ে সবকিছু মিলিয়ে একভাবে করি। আচ্ছা। তারপরের থেকে ভাজা পোড়াটা কমিয়ে দিই। আচ্ছা। বেশিরভাগই চেষ্টা করি নর্মাল ঠান্ডা খাবার খেতে, ডাবের পানি খাওয়ার চেষ্টা করি, সবাইকে খাওয়াতে চেষ্টা করি, বেশি পানি খাওয়ানোর চেষ্টা করি, নিজেও খাই, দই চিড়াটা খাই।
কাজের ক্ষেত্রে কখনো মনে হয়েছে যে আমি মেয়ে সেজন্য আমাকে একটু হয়তো অন্য চোখে দেখা হচ্ছে, বা আমি কাজের ক্ষেত্রে হয়তো কোনো বাধা বিঘ্ন কোনো নেগেটিভিটি আছে, এমন মনে হয়েছে কখনো? না, তবে আমার ডিপার্টমেন্টের যদি আমি বলি, সেটা সত্যি কথাই বলতে, যেটা যে আমি মহিলা মেয়ে, কিন্তু আমার কাজের অংশটা বেশি ছিল। আচ্ছা, আমার সেম সেম ডেজিগনেশনের ছেলে আছে, কিন্তু তারা যে কাজটা করছে তার চেয়ে ডাবলেরও ডাবল কাজ আমাকে করতে হতো। আচ্ছা। কারণ আমি তো বাইরে যাই না, তারা স্যার আসছি 5 মিনিট বলে চলে গেল, আচ্ছা, 1 ঘন্টা আচ্ছা। পরে এলো। আচ্ছা। কিন্তু আমরা তো বাইরে যেতাম না, মেয়েরা আমরা সারাক্ষণই থাকতাম, ডিপার্টমেন্টেই থাকতাম, কাজকর্ম করতাম। এবং আমি ডিপার্টমেন্ট থেকে যথেষ্ট সাপোর্ট পেয়েছি। আমার ডিপার্টমেন্টের টিচাররা বলেন, ম্যাডামরা বলেন, আমার সাথে খুব সুন্দর একটা ভালো সম্পর্ক। আমি চলে এসেছি, কিন্তু এখনো যে কোনো প্রোগ্রামে তারা আমাকে ডাকে, আমি যাওয়া যাই। হয়? আচ্ছা, জি, এখনো যাই। আচ্ছা, আচ্ছা। এবং যাওয়ার পরে খুব সুন্দর আন্তরিকতা, সুন্দর কথাবার্তা, একসাথে বসে আমরা ওঠা বসা করি। মানে মনে হয় না যে আমি চলে এসেছি, তারা মনে হয় আমাকে এখন কেউ একটা ভোলেনি। পরিবার। জি না, তারপর আপনি বলছেন একটা স্কুলের সাথে আছেন, সেখানে কি হিসেবে আছেন? সেখানে আমি অ্যাডভাইজার হিসেবে আছি। এই যে জি, আমরা বলেন। 14-15 ঘন্টা আমরা পানাহার থেকে বিরত থাকছি, বিভিন্ন কাজকর্ম থাকতে হচ্ছে, জি। আর নারীরা তো আসলে একটু বেশি ঘরের কাজ জি। বাইরের কাজ সামলে জি। বেশি কাজ করে থাকে। তো জি। এই যে 14-15 ঘন্টা পানাহার থেকে বিরত থাকা, তো এই ক্ষেত্রে আপনি এমন কোন ট্রিক্স ব্যবহার করেন যেটা আমাদের বোনেরাও, কর্মজীবী নারী যারা রয়েছেন তারা এটা ব্যবহার করলে বা এই ট্রিক্সটা নিলে তারা সুন্দরভাবে সুস্থ থাকতে পারে? যেমন আপনি বলেছেন পানি বেশি খাওয়া, ডাবের জি, পানি খাওয়া। পানিটা অবশ্যই বেশি খেতে পারলে খুবই ভালো। আমি নিজেও খাই, সবাইকে এটাই পরামর্শ দেবো। ডাবের পানি হোক, গ্লুকোজ হোক, যাদের ডায়াবেটিস নেই তারা গ্লুকোজ খেলে বেশি ভালো হয়। আচ্ছা, তো এই রমজানে কোনো কিছু মিস করেন? আগের জি। রমজানগুলো আসলে কেমন ছিল? কি আগের বলবেন? রমজানগুলি অনেক ভালো কাটতো যখন চাকরি না করতাম। চাকরির পরেও আব্বা আম্মাকে বেশি মিস করছি এই জন্যে যে ওই দিনগুলি তো আর কোনোদিন ফেরত পাবো না। এখন আমি এই জন্য বেশি বেশি চেষ্টা করি ছেলে মেয়েদের সাথে রমজানটা সুন্দরভাবে কাটাতে, তারা যেন কখনোই এই আক্ষেপটা না করে, আপনাকে যাতে কম মিস করে। কম মিস করে। আচ্ছা, রমজানকে এই যে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আমরা তো অনেক কিছু করি, জি। আপনি কি করেন? আমাদের বোনদের উদ্দেশ্যে এমন কিছু সংক্ষেপে, এমন হয় না যে তারা তো আসলে সবসময় নামাজের টাইমটাই হয়তো জি। সবসময় নামাজটা পড়তে পারছেন না, বা সবাই চান আসলে আল্লাহর সন্তুষ্টি লাভ করতে, জি, জি। সবাই চায় আল্লাহ জি, নৈকট্য। জি। তা আপনি এমন কিছু বলতে পারেন যাতে তারা সহজে, মানে মনে হয় মনকে বুঝ দিতে পারে যে হ্যাঁ আমি আল্লাহর উদ্দেশ্যে এই কাজটা করলাম? কি কি ইবাদত তারা করতে সংক্ষিপ্তভাবে পারেন? করা যেতে পারে। আমরা তসবিহ গুনতে পারি, যেটা তসবিহ দিয়েও কিন্তু খতম দেয়া যায়। আচ্ছা। আমরা ওটাও করতে পারি। আর কোরআন শরীফ পড়তে হলে তো একটা নির্দিষ্ট জায়গায় বসে সুন্দরভাবে করতে হয়। ওই টাইমটা কর্মজীবীরা আমরা কম সময় পাই, কিন্তু চেষ্টা করি আমরা কিন্তু এই মাসটাতেও বিশেষ করে হ্যাঁ, হ্যাঁ। বেশি বেশি কোরআন তেলাওয়াত করার জন্য, নামাজ পড়ার জন্য, তারপরে আপনার তসবিহ জপ করার জন্য। এগুলি করলে তসবিহটা সবচেয়ে সহজ পথ। এবং মনে এটা মনে তওবা করা ভালো, ওগুলো মনে মনে করা যায়। কিছু আছে মানে কর্মস্থলে বসেও, কর্মস্থলে কাজের বসেও ফাঁকেও করা যায়। হ্যাঁ, আমাদের বোনেরা এটা করতে যেটা আমি পারেন। করতাম। আমি কিন্তু কর্মস্থলে বসেও নামাজ পড়েছি, কোরআন তেলাওয়াত করেছি। ক্লাস শুরু হতে দেরি আছে, আমি ওই ফাঁকে একটু কোরআন তেলাওয়াত করলাম। একটা কোরআন শরীফ আমি রমজান মাসে রেখেই দিতাম অফিসে। আচ্ছা, আচ্ছা। এই মাসটা তো আসলে অনেক বেশি সাধনার মাস। 11 মাস কিন্তু আমরা যেন তেন ভাবে আসলে কাটিয়ে দিই। অনেক সময় হয়তো যে আজান হচ্ছে তারপরে মনে হয় যে ঠিক আছে একটু পরে পড়বো, কিন্তু এই মাসে আসলে এই মাসে তাগিদ না, থাকে এটা একটা। নিজেদের একটা তাগিদ থাকে, মন থেকে আসে। এছাড়া কি কিছু করা হয়? অনেকেই তাহাজ্জুদের নামাজ পড়েন। জি, তাহাজ্জুদের নামাজটা আমি সবসময় পড়ি রাতের বেলায়, এবং রোজার মাসে তো আরো বেশি পড়ি। কিছু আমল রয়েছে যেটা শুধু জায়নামাজে বসেই করতে হবে এমন কোনো কথা নেই। মিথ্যে না বলা, গীবত না করা, কিংবা কারোর সম্পর্কে অন্যের সমালোচনা কম বেশি করা, সমালোচনা না করা। সেটাই। এই জাতীয় কাজগুলোর মাধ্যমে কিন্তু আমরা অনেক বেশি, মানে রোজা মানেই তো সংযম। জি। সংযম শুধু পানাহার থেকে বিরত থাকা বিষয়টা তো না, তা নয়। বিষয়টা সেরকম না। বিষয়টা কথার সংযম, চোখের সংযম, হাতের সংযম, এবং নিজের আচরণেও যদি সংযম আনা যায় তাহলেই মনে হয় রমজানের পরিপূর্ণতা আসে। আপনি নিশ্চয়ই আমার সাথে একমত। জি, অবশ্যই। এবারে যদি একটু আমরা অনেকটা পিছনে চলে যাই, একদম ছোটবেলায় যে রমজানগুলো পার করেছেন, সেই সময় আসলে কেমন ভাবে কাটতো? সেই সময় রোজা রাখবে এরকম একটা আনন্দ কাজ করতো। আনন্দে আমরা সবাই রোজা রেখে ফেলতাম। আমি একেবারে ছোট থাকতেই রোজা রাখি। তো
তো সব ভাই বোনরা রাখতাম, বড় ভাই রোজাটা ভেঙে ফেলতো বেলা হলেই। আচ্ছা আমি আর আমার পরের যে বোনটা আমরা রোজা ভাঙতাম না, আচ্ছা। রোজা রাখতাম। হ্যাঁ, নামাজ পড়লে পড়লাম, না পড়লে না পড়লাম, রোজাটা ঠিকঠাক মতন রাখতাম। এই আনন্দটা কয় ভাই বোনের মধ্যে চলতো? আপনারা কয় ভাই বোন? আমরা যদি 6 জানতে ভাই চাই। বোন। আচ্ছা তার মধ্যে দিয়ে ভাইরা রোজা সেভাবে রাখতে পারতেন না, রাখতেন সেহরি খেতেন, কিন্তু বেলা হলে 12টা পর্যন্ত তাদের মানে রোজা। ছোটবেলায় যেটা যেটা আর হয় কি। 12টার পরে তারা ভেঙে ফেলতেন, কিন্তু ভাঙতে ভাঙতে সবাই ভেঙে ফেলতেন। লাস্টে আমি আর আমার ওই এক বোন, 4 বোনের মধ্যে 2 বোন আমরা রোজাটা কন্টিনিউ করতাম। আচ্ছা আচ্ছা। আসলেই এই স্মৃতিগুলো আসলে আর কখনো ফিরে পাওয়া যাবে না। এই জি না, স্মৃতিগুলো জি খুবই না। মূল্যবান এবং অমর আমি জি বলবো। তো সেই থেকে এই পর্যন্ত আমি যদি বলি যে আল্লাহর রহমতে আপনি সফল, কিন্তু জি এমন কোনো না পাওয়া আছে যেটা এখনো মনে হয় যে এই জিনিসটা পেলে ভালো হতো বা এমনটা হলে ভালো হতো, এমন কোনো না পাওয়া? জি, একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে আমি ছোটবেলায় গান শিখেছি। সাংস্কৃতিক পরিবার আমাদের। আচ্ছা হ্যাঁ, আব্বাজি তবলা বাজাতেন, মাজি গান গাইতেন। আমরা 6 ভাই বোনই সাংস্কৃতিকের সাথে জড়িত। কেউ আবৃত্তি করতেন, কেউ গান গাইতেন, কেউ নাচতেন, আচ্ছা কেউ তো ভাইয়েরা তবলা বাজাতেন, গিটার বাজাতেন। আচ্ছা। হ্যাঁ, তো আমি একটা সময়, এখন তো অনেক চ্যানেল হয়েছে, আমি বিটিভিতে একসময় নিয়মিত গান গাইতাম। আচ্ছা যেমন পল্লী গীতি গাইতাম হিজল তোমাল অনুষ্ঠানে, নবকল্লোলে আধুনিক গান গাইতাম। আরেকটা অনুষ্ঠান হতো মাটির গান, সেখানে আমি প্রতিটা পর্বতেই আমার একটা করে দুটো করে গান এটা কোন থাকতো। সালের কথা? এটা আমি 80 থেকে 86 সাল পর্যন্ত রেগুলার করেছি। আচ্ছা, গানটা 86 ধরে সালে, রাখলেন না কেন? এই যে 86 সালে আমার বিয়ে, চাকরি, বাচ্চা কাচ্চা, সংসার জীবন নিয়ে আচ্ছা আমি আর গানটাকে কন্টিনিউ করতে পারিনি। আচ্ছা কিন্তু তখন একটু একটু জাহাঙ্গীরনগরে চর্চা ছিল। এই অসুস্থতা হওয়ার পরের থেকে চাকরিটাও ছেড়ে দিলাম, গান বাজনাও করতে পারিনি ওইভাবে। কিন্তু আমার না মনের পাওয়াটা কি মধ্যে এটাই? এটাই, যে আমি জীবনে পাইনি, এটাকে আমি ধরে রাখতে পারিনি। সেটার আচ্ছা। জন্য আমি নিজেই অসুস্থতা, সংসার, ছেলে মেয়ে সবকিছু মিলিয়েই নিশ্চয়ই আপনার এই পারিনি। স্যাক্রিফাইস আপনার সন্তানেরা বা পরিবার বুঝতে পেরেছে জি এবং আরো অবশ্যই পারবে। পারে, তারা পারে। আর তারপরেও আমাদের মেয়েদেরকে আসলে অনেক কিছু স্যাক্রিফাইস করেও চলতে হয়। আর সবচেয়ে বড় সান্ত্বনা হচ্ছে যে আল্লাহর পরিকল্পনার উপর আর কোনো পরিকল্পনা নাই। নিশ্চয়ই পরিকল্পনা তিনি নেই। এটার মধ্যে শুভ কিছু দেখেছেন বলেই হয়তো বা আপনার কাছ থেকে এটা কেড়ে নিয়েছেন, কিন্তু হয়তো দিয়েছেন তার থেকে অনেক অনেক বেশি। বেশি হয়তো পেয়েছি আমি। হ্যাঁ তো আমরা আসলে অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে, কথা বলে জি ভীষণ ভালো লাগলো। আর যে না পাওয়াটা রয়েছে, যদি চাই যে আপনি কি আমাদেরকে 2 লাইন, আজকে যেহেতু রমজান মাস, হামদ বা নাতের 2টো লাইন শুনতে শুনতে বিদায় নেব। তার আগে অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে আসার জন্য, এবং আমি আমার দর্শকদের কাছ থেকে বিদায় নেব। আপনি কিছু বলতে চান? জি, আমি বলতে চাই, আপনি আমাকে এত সুন্দর একটা অনুষ্ঠানে মাই টিভিতে এনেছেন, সেই জন্য আমি মাই টিভির কাছে কৃতজ্ঞ, এবং আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। অনেক ধন্যবাদ। নিশ্চয়ই আবারও দেখা হবে অন্য এবং কোনো যারা অনুষ্ঠানে। এখানে আছেন, যারা সহযোগিতা করছেন, তাদেরকেও আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। অনেক ধন্যবাদ। আমি দর্শকদের থেকে বিদায় নিয়ে আসি, তারপর জি আমরা হামদ নাতটি শুনতে শুনতে বাড়ি যাব। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন পূর্বাচল হাবিলি সিটি নিবেদিত রমজানের কর্মজীবী নারী। আজও একজন কর্মজীবী নারীর সঙ্গে আমরা কথা বললাম, নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল একই সময়ে একই অনুষ্ঠানে অন্য কোনো অতিথিকে সাথে নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মাই টিভির সাথেই থাকুন। বিদায় নিচ্ছি আমি উম্মে সাবরিনা। আল্লাহ হাফিজ। ত্রিভুবনে প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি।